এই রমজানটাকে নিজের জীবনের সর্বশেষ সুযোগ মনে করা, কোমর বাঁধা এই রমজানটা কাজে লাগান। পারবেন? এই উম্মত এক ডোক পানি দিয়ে জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে। রমজানের সুযোগ আছে। মান ফাত্তারা সাইমান, যে রোজাদারকে রোজা খোলাবে সুরবাতা মা, এক ডোক পানি দিয়া, এক গোট পানি দিয়া, আল্লাহর রাসূল বলেন ফালাহু ইতকু রাকাবাতিন, সেজন্য নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। এই কাটাবেন তো? পরিচিত কথাটা যে পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহাও কি হয়? স্বর্ণ হয়, ঠিক না? বহুত পরিচিত না? সবাই বলে, ঠিক না? কিন্তু যদিও নাকি আজ পর্যন্ত এটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না, এই পাথরের কোনো অস্তিত্ব দুনিয়াতে আজ পর্যন্ত পাওয়া যায় না, এটাই সত্য। যদি থাকতো তাহলে দুনিয়ার কোনো না কোনো মিউজিয়ামে থাকতো। দুনিয়ার কোনো মিউজিয়ামে নাই। মিউজিয়াম চিনেন তো? জাদুঘরে নাই। তারপরও মেনা নিলাম, অল্প সময়ের জন্য মেনা নিলাম, কিন্তু এক প্রকারের ধাতু শুধু সোনা হয়, সেটা হলো শুধু লোহা সোনা হবে, কিন্তু পিতল হবে না, তামা হবে না, স্টিল হবে না, কাঁসা হবে না। হবে? আরে হবে নাকি? মনে হয় আমার কথা বোঝেন নাই। হবে কাঠ, শুধু এক প্রকারের জিনিস সোনা হবে, ঠিক না? সোনা বলেন, স্বর্ণ বলেন, ঠিক না? কিন্তু ওটো মানুষে কিনবে তো কাগজ দিয়ে কিনবে। কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া যদি লাগে, কসম খোদা, দুনিয়ার যেই কোনো সম্প্রদায়ের হোক, যেই কোনো ভাষার হোক, বর্ণর হোক, যেই কোনো পেশার হোক, নারী হোক পুরুষ হোক, তো এটাও কিন্তু শোনা হবে। মনে হয় বোঝেন না? আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে মানুষ কি হবে? স্বর্ণ হয়ে যাবে। কিন্তু এটা কাগজ দিয়ে কিনবে না, এটাকে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। জান্নাত দিয়া, কি দিয়া? জান্নাত দিয়ে কিনবে, কাগজ দিয়া না। এই জন্যই বলতেছিলাম খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব নীরব পরিবেশ বানায় শুনতে হবে। তাইলে রহমতের ছোঁয়া লাগলে যুবকও শোনা হবে। শোনা এমন শোনা হবে যে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে। কিসের বিনিময়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। যুবককে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে। নাহলে কোরআনে কেন ঘোষণা দিতেন ইন্নাল্লাহ হাশতারা? আল্লাহ বলে আমি কিনতে চাই, কিন্তু তোমাকে সোনা বানাও, তাইলে আমি কিনবো। কি দিয়া? আল জান্নাহ, আমি জান্নাত দিয়ে তোমাকে কিনবো। জান্নাত চিনেন? জান্নাত তো চিনি না যুবকরা। যদি চিনতো তাহলে ওদের চুলের স্টাইল এরকম কেন হইতো? জান্নাত যদি চিনতো তাহলে ওদের চুলের স্টাইল এরকম কেন হইতো? জান্নাত চিনলে ওদের চুলের স্টাইল এরকম হতো না। জান্নাত চিনলে চুলের স্টাইল এরকম হতো না। এই সখীপুরের ছেলেও 500 টাকা দিয়ে চুল কাটতো না। ওরা তো 500 টাকা দিয়ে চুল কাটে। ওরা তো 500 টাকা দিয়ে চুল কাটে, ডিজাইন নেটের থেকে সংগ্রহ করে। জিজ্ঞাসা করেন,
চাঁদ রাত্রে তো 1000 টাকা দিয়ে চুল কাটে। যদি জান্নাত চিনতো তাহলে চুলের স্টাইল এরকম হতো না। যদি জান্নাত চিনতো তো যুবকদের উঠা বসা এরকম হতো না, চলাফেরা এরকম হতো না, রং ঢং এরকম হতো না। যদি জান্নাত চিনতো তাহলে মা বোনদেরকেও কোনোদিন বেপরদায় দেখা যেত না। নারী নিজেকেই তো চিনে না। বলেন তো হীরা আল্লাহ কই তৈরি করেন? বলেন না। সুন্দর কথা বলছেন। ঝিনুকের ভিতরে মুক্তা হয়, মুক্তা, হীরা হয় না। হীরা হয় কয়লার ভিতরে। কয়লা কি সুন্দর না কালো? অথচ রাখছেন সবচেয়ে দামি, সোনার চেয়েও দামি কি হীরা? কি বড়ি হিসাবে বিক্রি হয়? কি হিসাবে বিক্রি হয় জানেন? সখীপুরের মানুষ, হায় হায় হায়, হীরা সেন্ট হিসাবে বিক্রি হয়। 100 সেন্টে 1 ক্যারেট হয়, 1 ক্যারেটে 1 রত্তি হয়। আমি ব্যবসায়ী, এই জন্য বলতেছি। আমার চেয়ে ভালো বেশি তথ্য জানবেন না আপনি। তো যেটা বুঝাইতেছিলাম, মা বোনরা যদি জান্নাত জানতো তাহলে নিজেদেরকে ওই হীরা যেরকম আল্লাহ লুকায় রাখে কার্বনের ভিতরে, কালোর ভিতরে, কয়লার ভিতরে, তাহলে মা বোনরা নিজেদেরকে লুকায় রাখতো পর্দার ভিতরে। মা বোনও তো হীরার চেয়েও দামি। হীরার কি দামি? হীরার কি দামি? কতটুক দাম? কাগজ হইতো, যেই কিনবে কাগজ দিয়া কিনবে, কাগজ দিয়া। আর মহিলা যদি হীরা হইল তো তাকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া কিনবে? জান্নাত দিয়া কিনবে, তাও রেডি জান্নাত। জান্নাতের সবচেয়ে বড় মজা কি জানেন? যুবকরা জানে না। সবচেয়ে বড় মজা কি জানো? মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। ঠোঁট না, মুখ না, মন, মনে যা চাবে তা মিলবে। জান্নাতে আল্লাহ মুখে চাইতে দিবে না, মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না। আবার যুবকরা রাগ হয়ে যায় কিনা, আজকে অনেক কিছু মনে আসে কিন্তু ভয়ে ব্যক্ত করে না, যদি জারুর বাড়ি দেয়। ঠিক না? না মনে হয় বোঝে নাই, মনে হয় টাঙ্গাইলের মানুষ তো সাদা সিধা, বেশি একটা বোঝে নাই। আরে বুঝছো, মনে আসে কিন্তু বলতে পারি না, ব্যক্ত করতে পারি না ভয়ে, যদি ঝাড়ু দেখাইলো। আরে ঝাড়ু চিনো তো না ঝাঁটা চিনো? দুটোই চিনে। যদি ঝাঁটা দেখাইলো, কিন্তু জান্নাতে যা মনে চাবে তা মিলবে। এটা হলো জান্নাতের প্রথম মজা। দ্বিতীয় জান্নাতের মজা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে না, নড়াচড়া নেই। চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে কি করে? জুতা দেখায়, জুতা একবারে সাইজ, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। সত্য। কোরআন বলে, আমি বলতেছি না। তৃতীয় আরেকটা মজা আছে যেটা আল্লাহ লুকায় রাখছে। ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন। কিছু লুকায় রাখছেন, মাঝে মাঝে বাহির করে ছাড়বে। আর যুবক তোমাকে ধাঁধা লাগায় দিবে, ধাঁধা, তাক লাগায় দিবে, তাক।
চলো একটা শোনাই দেখি দিলে লাগে কিনা। জান্নাত সৈকত আছে দুনিয়ার মতো। বাংলাদেশের সৈকত কয়টা? কয়টা? কি কি? কক্সবাজার আর কুয়াকাটা, ঠিক না? জান্নাত সৈকত দুইটা। একটা বাংলাদেশ জান্নাতের সাথে সৈকতের দিক দিয়ে মিল আছে। জান্নাত সৈকত দুইটা, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। তো ওইখানে যাবে, প্রথম আড্ডা হবে। আড্ডা, আড্ডা বোঝো তো? সবাই মিলা গল্প স্বল্প করবে, তারপরে খাওয়া শুরু হবে। খাওয়া খুললাম না, খাওয়াই বললাম। যখন বাড়ি ফিরতে লাগবে, ওইখান থেকে যখন ফিরতে লাগবে, তো আল্লাহ একটা বাহির করে ছেড়া দিবে, প্রত্যেকের সামনে একটা। মনে হয় বোঝে নাই। ডানা কাটা না, দুনিয়ারটা ডানা কাটা, ওইখানটা ফুল ডানা আলা। দুনিয়ারটা ডানা কাটার কারণ আছে, কেননা যারে হাজার মানুষ ডেলি দেখে ওর ডানা থাকে করতে গা। কেননা যুবকরা তো এক ক্যামেরা দিয়ে দেখে না, দুই চোখে 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে। দুই চোখে কয় কোটি ক্যামেরা? 26 কোটি ক্যামেরা দুই চোখে ফিট করা। ওই পুরাটাকে যুবকরা ফিট করে দেখে, তো ডানা থাকে করতে গা। আরে বুঝছো, জান্নাতেরটা পুরা ডানা আলা হবে, ডানা আলা। তোমার আগে কেউ দেখে নেয় না, জিন না ইনসান না কেউ। কেন? ওটা লুকানো ছিল, আল্লাহ বাহির করে তোমার সামনে ছাড়ছে। হায় হায়, দেখতে দেরি, তোমার তাক লাগতে দেরি হবে না। চোখে চোখ লাগবে, সোজা ঈশা তোমার বুকে লাগবে। তাও বুকে বুক লাগবে। এইবার বোঝো কেমন লাগাটা লাগবে। আল্লাহই বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। কিন্তু সখীপুরের যুবকের চেহারা দেখলে তো দেখা যায় এই 14 তারিখও শেখ খাইছে, হোটেলও খাওয়াইছে, ফুলও দিছে, পার্সেলও দিছে। তারপরে শুধু পারে নাই কলিজা দিতে। যদি টাঙ্গাইলে ডাক্তাররা বলতো যে ফাইরা কলিজা বুনা করে দিলে তুমি মরবে না, তাহলে তো যুবকরা কলিজা বুনা করে দিতেও রাজি ছিল, ঠিক না? তারপরও যদি লেখা দিত I.U, কিন্তু ফুলও নিল, হোটেলও খাইলো, পার্সেলও নিল, ঠিক না? তারপরও বাড়ির যে জুতা পাঠায় দিল, ঠিক না? চেহারাই বলে বেশিরভাগ শেখ খাওয়া আর কি। একজনও মনে হয় সাকসেস হয় না। কিন্তু জান্নাতেরটা, ওই সৈকতেরটা প্রথম বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। ও আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। লিমাদা খারতা, কবের থেকে অপেক্ষা আছি, এত দেরি করলি কেন? চলো দেখি তোমাদের দিলে লাগে কিনা। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। আল্লাহ সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া না, নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। ওই লেহেঙ্গা পরা তোমার সামনে, খালি মুখের সামনে দিয়ে ঘুরাইতে থাকবে। যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। মিন্নির মতো না, আজকাল দুনিয়ার গুলার মতো না। ছলনাবাজের সংখ্যা এখন বেশি, ঠিক না? খাইও গেল, লইও গেল, সর্বশেষ একটা জুতাও দেখা গেল, ঠিক না? জান্নাতেরটা এরকম হবে না। এইখানে মিটার লাগানো থাকবে, তুমি দেখবে কতটুকু ভালোবাসো।
আল্লাহর রাসূল পায়ের রূপের বর্ণনা দিছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউকু শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আল্লাহর রাসূল হাসির বর্ণনা দিছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারা ফি দুনিয়া কুল্লা, যদি আজকে দুনিয়া একটা হাসি দেয় সমগ্র দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছে আঙ্গুলের এই পুর যদি দুনিয়ার উপরে এইভাবে ধরে টর্চ লাইটের মতো ফকফকে আলো দ্বারা ভরা যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর, আল্লাহর রাসূল থুতুর কথা বলছে, বাকিটি বলে নাই, বাকিটি বুঝা নিতে হবে। বাকিটি কেননা লাউড স্পিকার চতুর্দিকে খোলা, বাংমু তো বাংমু কেমনে, নাইলে পুরাটাই ভাঙ্গা বইলা দিতাম। তো থুতুর বর্ণনা দিছে, লাউ বাযাগা সাবআতি আবহুর, সারা সমুদ্রে যদি থুতু দিতে দেয় লাসারা আদবা, দিতে দেরি মধুর মতো মিষ্টি হইতে দেরি হবে না, চারটা গ্রানের জগৎটা মোহিত হইতে দেরি হবে না। এইবার চোখ বন্ধ করো যুবক, একটু ভাবো, একটু ভাবো, একটু চোখ বন্ধ করা, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। কিস বোঝো? আরে বোঝে। চুমা দিলে কেমন মজা হবে জানো? না মনে হয় বুজুর্গ হয়ে যাইব তখন দিব না, ঠিক না? কি এরমই তো? হ্যাঁ, চিনি আমি তোমার ঘরে, ডেলি কয়বার চুমা দাও? এই নেটের ভিতরে নর্তকী সর্তকী অর্তকী গায়িকা সাইকা মডেল সডেল ল্যাংটা লুংটা দেখা সারাদিনে কয়বার মোবাইলের স্ক্রিন টাচ করে চুমা দাও আমি জানি। তোমরা বুঝি ওই ঠোঁট পাইলে ছাড়বা, ঠিক না? হুজুররাই তো 40 বছরের আগে ছাড়বো না। সত্য বলতেছি, 40 বছরের আগে মনে হবে 40 সেকেন্ড, মনে হবে 40 সেকেন্ড, 40 বছর। তারপরে গালে চিমঠি দিবে তোমার, তারপরে বলবে খালি ঠোঁটেই, আর কাহিনী শরীরে নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। শুধু ঠোঁট পাই পাগল, বাকি শরীর তো রয়েই গেল, চল কামরায়। না, বুড়ারা মনে হয় বোঝে না। আল্লাহ বানায় রাখছে তোমার জন্য ওই জান্নাতে। এই জন্যই তো বললাম জান্নাত তোমার মা বোনরা চিনে না। যদি চিনতো, জানতো, রব্বে কাবার কসম, কারো ঘরে 4 জোড়ার উপরে 5 জোড়া কাপড় হতো না। 3 মাসে 1 জোড়া, 3 চেড়া 12 জোড়া, 4 জোড়ায় 12 মাস হতো না। এত কাপড় হতো না, কারো ঘরে তো কাপড় হতো না, আমাদেরও হতো না। আমরা জান্নাত চিনি না তো। জান্নাতে তো ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা হলো 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার কোনো আলমারি নাই। প্রতিদিন 1 ডে ইউজ, প্রতিদিন সকালে আল্লাহ 70 জোড়া পাঠাবে। কোন দর্জি বানাবে না, কুদরত দিয়া বানায় পাঠাবে। যার দিলের ভিতরে জান্নাতের লেহেঙ্গা ঢুকছে, ও দুনিয়ার কাপড় পায় কি করবে? এখন তো দেখি কত সংসারও কাপড়ের জন্য ভাঙা যায়। ব্র্যান্ডের কাপড়ের জন্য ঈদের দিন মিলে নাই তো সংসার ভেঙে গেছে, এরকম ইতিহাস এই টাঙ্গাইলেও আছে। টাঙ্গাইলে না নাই? না নাই? হ্যাঁ, যুবকরা যদি জান্নাত চিনতো, তাহলে আমার দেশে ইয়াবাহা বিক্রি হয় কি করে? আমার দেশে ইয়াবাহা খায়া যুবক ঝুমতো না, ডাইল খায়া যুবক ঝুমতো না। ও তো ঝুমতো,
ঢোল তো ঝুম তো আমি মানি, কিন্তু জিজ্ঞাসা করলে বলতো ওই তো জান্নাত দেখা যায়, কবে যাব এই জন্য ঝুমতেছি। ও তো ইয়াবা খায়া ঝুমতো না, ডাইল খায়া ঝুমতো না, জান্নাত তো চিনে না যে কি দিবে আল্লাহ, কি রাখা আছে। তো যেটা বলতেছিলাম, হায় হায় চার নিয়ামত ভৈরা, তারপরে 3 মজা দিবে, 3 মজা, যাতে লুটার মতো লুটতে পারে। লুটা বোঝেন, ভোগ করার মতো ভোগ করতে পারে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন দিবে, কোনোদিন মৌত হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন, কোনোদিন বুড়া হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। 10টা শারীরিক গুণ দিবে। আল্লাহ তাউলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা হবে। আল্লাহ হুসনে ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদ ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের বয়সে টুমটুমে ভরা, পরিপূর্ণ ভরা যৌবন হবে, ছোঁয়া লাগলেই যেন পড়া যায়, এরকম ভরা যৌবন হবে। আল্লাহ কুওয়াতি মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক প্রত্যেক জান্নাতীর ভিতরে সেট করা থাকবে। আল্লাহ সৌতি দাউদ, যুবক তুমি দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। চিনো দাউদ আলাইহিস সালাম? জানোই তো না ওনার আওয়াজ কিরকম ছিল। শুধু একটা শোনায়া দেই তোমাদেরকে, ইদা তাগান্না বিসবুর তামায়ালাতিল জিবাল, উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত আওয়াজের কারণে ডান্স করতে থাকতো, ডান্স। যেমন তোমরা ড্যাগের আওয়াজ শুনা ডান্স করো, গান বোঝো আর না বোঝো, খালি ডান্স করতে থাকো, ঠিক না? পাহাড় ডান্স করতো যার আওয়াজে, ওই আওয়াজ দিবে। কওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে 14 তারিখ, বৎসরে কয়বার? যৌবন কয়টা? যৌবন একটা। 14 তারিখও কয়টা? জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। কতবার? 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ডেলি 100 বার ব্যবহার করবে। মিয়াতা মাররা, হাদিসের শব্দ। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। যুবক ভাবে বাইক পামু কই, ঠিক না? কি আছে সখীপুরে খবর আছে আমার কাছে। ফোন করতে দেরি, বাইক লইয়া উঠতে দেরি করে নেয়, কিন্তু টাইম দিছিল 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আবি, নাইলে আমি অন্যদিকে গেলাম। আলটিমেটাম দিতে দেরি, যুবক উঠতে দেরি করে নেয়, উঠতে উঠতে দুনিয়া ওভারটেক, আখেরাতে চলে গেছে অ্যাক্সিডেন্ট করা। আমার কাছে সখীপুরের কাহিনী আছে, আপনারা জানেন আর না জানেন, আজ পর্যন্ত কোনো থানা আলাও জানে না যে এই কাহিনীতে মারা গেছে। হ্যাঁ, যুবকদেরকে জিজ্ঞেস করে। জান্নাত বাইক রাখা আছে যুবক, দুনিয়ার মতো বাইক, সুপার বাইক। ইন্না ফিল জান্নাতি লা খাইলা, জান্নাতে ঘোড়া আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানানো। ওয়ালাহু আজনিহাতান, 2টা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। মুখ দিয়ে চালাইতে হবে না, তোমাকে কিচ্ছু বলতে হবে না, ও জানবে তোমার কল কোত্থেকে আসছে, ভিডিও কল কোত্থেকে আসছে। তুমি চড়বে আর চোখের পলকে নামায়া দিবে। হায় হায় হায়, একটা হাসি তোমাকে মাতাল করে দিবে। গলায় গলা লাগবে, বুকে বুক লাগবে,
তারপরে তুমি জিজ্ঞাসা করবে নাম কি, বলছে কোরআন মনে হয় পড়স না, নাইলে নাম জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না। ওয়ালাদাইনা মাসিদ, আমার নাম মাসিদ, কোরআনে মাসিদ লেখা আছে। আজকে কোরআন পড়বে তো দূরের কথা, কোরআন তো চুমাও দিয়া দেখে না। আমি তো হুজুরের কোরআনের কথা শুনতেছিলাম বসে বসে। আজকাল তো এই মজমায় নাই একজনও, কয়জন আছে যে ডেলি কোরআনটাকে একটা চুমা দেয়, পড়ে তো দূরের কথা। বলুক কেউ হাত উঠায় যে আমি ডেলি চুমা দিই। আলেম ওলামা ছাড়া, এই মজমা বলুক মাদ্রাসার তোলাবা ছাড়া, যে ডেলি আমি কোরআনটাকে একবার একটা চুমা দিই। বলো যুবক তুমি দাও? দাও তো না। কোরআনটাকে একটা চুমা পর্যন্ত দেয় না। হায় হায় হায়, হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি। কিয়ামতের দিন তোমার আমার নবী, আমি অ্যাডভোকেট সাহেবের বয়ানও শুনতেছিলাম, যদিও খাইতেছিলাম, কান আমার এদিকেই ছিল। সবাই ভাবতেছিল হুজুরে তো কম খায় কেন, আমি চাবাইতে কম ছিলাম, বেশি চাবাইলে আবার কান দিয়া শোনা যায় না। আমি শুনতেছিলাম ওনার বয়ান। হ্যাঁ, এই জন্য হাদিস মনে উঠলো, বললাম কিয়ামতের দিন আমাদের নবীজি 3 বার সেজদায় পড়বে উম্মতকে জাহান্নাম থেকে বাহির করার জন্য। প্রত্যেকবারে লম্বা লম্বা এক সংখ্যা আল্লাহ বাহির করে দিবে। 3 বারের পরে জিজ্ঞাসা করবে, বন্ধু আর কেউ দোজখে আছে? আল্লাহর রাসূল বলবে না, কিন্তু চোখে পানি থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, চোখে পানি দেখি, মুখে কিন্তু, অর্থ কি আল্লাহ জানেন? বলবে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই। আজকে আল্লাহ নিজের পার্সোনাল জিনিস দিলেন, কোরআন আল্লাহর কালাম, শুধু কিতাব না, কালাম, এটা কালাম। ওই শুরুতে আমি আবার চলে যাব, দিছিলেন যেন আমরা সোনা হই, সোনা আল্লাহ যেন কিনতে পারেন জান্নাত দিয়া। কোরআনের ছোঁয়া লাগলে সোনা হবে, সোনা। কিন্তু এইখানে লোক আছে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না, নাই লোক। প্রত্যেকে নিজেকে প্রশ্ন করেন না যে আপনি কোরআন ছুঁইছি কবে? চুমা তো দূরের কথা, ছুঁয়া দেখছি কবে? রাগ হয় না, আমি শেষ জায়গায় চলে আসছি। এত লম্বা কথা বলার, রাত পর্যন্ত কথা বলার অভ্যাসও আমার নাই, কেন আমার আইসি বহুত আগে বন্ধ হয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, কোরআনকে ছুঁয়া দেখে না। জানি না সখীপুরের মানুষ মানবে কি মানবে না। আমাদের ঘরে কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। কোরআন আমাদেরকে বদদোয়া দিতেছে, বদদোয়া। প্রমাণ নিবেন? প্রমাণ দিব। 40 বছর আগে সখীপুর আর আজকে সখীপুর কত গুণ উন্নত। আরে বলেন না, 100 গুণ তো হবে না, হবে না? হ্যাঁ বলেন। 40 বছর আগে মান্যতা, গণ্যতা, ভালোবাসা, জোর, মিল, মোহাব্বত, স্নেহ, মায়া, মমতা, সামাজিকতা যতটুকু ছিল, 100 গুণ উন্নত হওয়ার পরে বাড়ছে না কমছে? হ্যাঁ, কমলো কেন? উন্নত তো হইলেন, এটাও তো বাড়া দরকার ছিল। আপনি বলতেছেন কমছে। উন্নত হয়েছে আমি মানি, কিন্তু 40 বছর আগের যে মান্যতা, গণ্যতা ছিল ওটা আজকে নাই। যেই ভালোবাসা ছিল ওটা নাই, যেই প্রেম প্রীতি ছিল ওটা নাই, যেই সহানুভূতি ছিল ওটা নাই। আজকে মানুষ আছে, মানুষত্ব নাই, ঠিক না? মানুষ আছে, মানুষত্ব নাই। 40 বছর আগে ছিল না, ছিল না? হ্যাঁ,
তাহলে উন্নত হওয়ার পরে তো বেশি হওয়ার কথা ছিল, নাই কেন? বোঝা গেল কোরআনের বদদোয়া লাগছে। কোরআন আপনার ঘরে বদদোয়া দিতেছে, কোরআন চিৎকার দিতেছে। তো যেটা বুঝাইতেছিলাম যে সুপার বাইক রাখা আছে, উড়া যায় নেমে যাবে, ওই জান্নাতের বিনিময়ে একটু টাচ দিলাম, আল্লাহ কিনবে যদি আমি নিজেকে সোনা বানাইতে পারি। আর সোনা হব যদি রহমতের ছোঁয়া, ওই রহমতের ছোঁয়া লাগানোর জন্যই আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন। কিন্তু দিলে কি হবে? শুধু নাম আছে, ইসলাম নাই। আমি দ্রুত শেষ করব। নাম আছে, ইসলাম আমাদের জীবনে নাই। শুধু নাম আছে, আমি মুসলমান। ইসলামের নাম আছে কিন্তু ইসলাম নাই। আমরা উম্মতে মুহাম্মাদি কিন্তু নবীর আদর্শ নাই। অথচ যে রসুল 40 বছর আমার জন্য কাঁদলো, আরে না 23 বছর আমার জন্য কাঁদলো, যিনি মৃত্যু দুনিয়ার থেকে যাওয়ার সময়ও কাঁদতে কাঁদতে গেলেন, যিনি এখনো কবরে কাঁদতেছেন, যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কাঁদতে কাঁদতে উঠবেন, ওহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি। আরেকটা দেখাইতেছি। বলেন সখীপুরের মানুষ ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য এই পর্যন্ত বাংলাদেশে কত ছেলে এতিম, বাচ্চা এতিম হলো, কত নারী বিধবা হলো, কত মার বুক খালি হলো, কত তাজা রক্ত এই জমিনে পড়লো। কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবেন, কিন্তু মাকামে মাহমুদে বৈশা তো দেখবেন না, উম্মতের জন্য ছুটতে থাকবেন, শুধু ছুটতে থাকবেন। 3 জায়গায় দৌড়াইতে থাকবেন। হাউজে কাউসারে পানি পান করানোর জন্য, মিজানে দৌড়াবেন প্রতিশ্রুতি গুলাকে কাজে লাগানোর জন্য, পুলসেরাতে দৌড়াবেন আপনাকে দুরুদের ঘাটতি দিয়া পার করানোর জন্য। চেয়ারে বসে তো দেখবেন না, যিনি কিয়ামতের মাঠে চিৎকার দিবেন উম্মতি উম্মতি বইলা, ওই রসুলের আদর্শ কতটুকু। তৃতীয় দেখাইতেছিলাম, কোরআন দিলেন ছুঁয়া দেখি না। বলেন আপনাদের এলাকার পয়সাওয়ালা লোকগুলা সখীপুরে থাকে? বলেন টাকাওয়ালা লোকগুলা সখীপুরে থাকে? হ্যাঁ, কোথায় থাকে? আরো যদি পয়সা হয় তো কোথায় থাকে? হ্যাঁ, সত্য তো? আল্লাহ কি গরিব? হ্যাঁ, তাহলে নিজের ঘরটা আপনাদের সখীপুরে দিলেন কেন? সখীপুরটা পুরাই তো বন অঞ্চল, ঠিক না? হ্যাঁ, কি বলেন? ইংলিশে যদি বলি তাহলে জঙ্গল বলা যায়, ঠিক না? হ্যাঁ, আপনাদের এই জঙ্গলে আল্লাহ ঘরটা দিলেন কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান। আল্লাহ কি গরিব? ধনী হইলেই তো ঢাকা চলে যায়, আরো ধনী হইলে ইংল্যান্ড চলে যায়, আমেরিকা কানাডায় চলে যায়। আল্লাহ ঘরটা কেন আপনার এই বন অঞ্চলে দিলেন? বরিশালের ওদিকে চর অঞ্চলে দিলেন, সিলেটের চিটাঙ্গের ওদিকে পাহাড়ের অঞ্চলে দিলেন। আল্লাহ তো উন্নত জায়গায় নিজের ঘরটা রাখতে পারতেন। মসজিদ আল্লাহর ঘর না? কেন দিলেন আপনার বাড়ির পাশে? কেন দিলেন আপনার ঘরের সামনে? কেন দিলেন আপনার মহল্লায় মহল্লায়? এই জন্য দিছিলেন যে 2 কদম দিয়েই যেন আপনি সোনা হইতে পারেন। 2 কদম দিয়া বেশি দূরে যেতে না হয়, 2 কদম দিয়ে সোনা হইতে পারেন আপনি। আপনি বলবেন আসলে কি সত্য? তাহলে আমি একটা দেখাই। 1-এর ভিতরেই তো 100 ছিল। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো আমরা তোমার জীবন ওকে লেখা দিব।
আরেক হাদিস আল্লাহর রাসূল বলেন, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ইমানদার হিসাবে সার্টিফিকেট দিয়া দাও। আল্লাহ আমরা দিলে কি হবে? আল্লাহ বলে তোমরা দিতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করবো না। কিন্তু 90% তো মসজিদে আসে না। পঞ্চম দেখাইতেছি, আমার ফতোয়া না, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, যে আমি যখন রমজানকে দেখি তো আমার মনে হয় আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না 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 না। যদি শাস্তি দিতে চাইতেন তো একদিকে বন্ধু বলে 60-70 বৎসর বাঁচবে, আর একদিকে তাকাইলে দেখা যায় এক রাত্রই 83 বৎসর 4 মাস। কত? 83 বৎসর লাইলাতুল কদর, ঠিক না? আচ্ছা, আপনি 70 বৎসর ছিলেন, 70 বৎসর ছিলেন আপনি, 70 বৎসর ছিলেন আপনি, 70 বৎসর। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি করছিস, আপনি তো বলতে পারবেন আমি একটা রাত্র নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি না। আল্লাহ যদি বলে এক রাত্র 70 বৎসরে, তো আপনি তো যুক্তি দাঁড় করাইতে পারবেন এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। আমি 70 ছিলাম, 70 থেকে 70 বাদ দেন, তারপরে তো আমি 13 বৎসর 4 মাসের পাওনা আপনার কাছে। আপনি আমার কাছে পাবেন তো পাবেন কোত্থেকে? এই যে রমজান আসতেছে, এই রমজানেও তো আমার মনে হয় না 50% বাংলাদেশি নামাজ পড়বে। এই জন্য সব জায়গায় চলে আসছি। আসেন, কথা লম্বা করতে চাইতেছি না, আসেন, সুযোগ আসছে, একটা জিনিস দেখাই, সুযোগটা সামনে রাখি। এই উম্মতের সাথে আল্লাহর বিরাট বড় ভালোবাসা, নাইলে আদম আলাইহিস সালাম বলতেন না আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। আমি একটা ভুল করছি, আমাকে 350 বৎসর কাদাইছে, তারপরে মাফ করছে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ টাইকা টাইকা মাফ করে দিবে। এখন আল্লাহ ডাকতেছে, চলেন আল্লাহর কাছে তওবা করি। করবেন? হ্যাঁ, কে কে মনের থেকে তওবা করতে রাজি? পাক্কা? তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, হাত উঠাইলে হবে না, তওবা মাপ চাইতে হবে, তারপরে মাপ হবে। বলেন অতীত থেকে মাপ চাই। আপনি আমাদের তওবা কবুল করেন, নামান। আর 3 থেকে 4টা কাজ করলেই হবে। আমি আপনি যদি ইসলাম আনেন তো ইসলামে লেখা দিতে পারি যে আপনি মার পেটের থেকে যেমন আসছেন তেমন যাবেন। এই জন্য বলি যুবক, ডেলি 2 বার কি করো? তওবা করো। ঘুমানোর সময়, সকালে উঠলে তোমার সকাল হবে, উঠাইলে সকাল হবে, না উঠাইলে পরকাল হবে। আর সকালে উঠা তওবা করো, হতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারো। দ্বিতীয়, ডেলি কোরআনটাকে একটা চুমা দাও মহব্বতে, যেন কোরআন তোমার বিরুদ্ধে চলে না যায়। তৃতীয়, আজকের থেকে মসজিদটা ভোলা দাও। আর না হইলে হতে পারে, একটু আগেও বলে আসছি, এখনো বলতেছি, সব জায়গায় বলি, হতে পারে আপনি থাকবেন, মসজিদ থাকবে, আপনার বাড়ি থাকবে না, যদি মসজিদের বদদোয়া লেগে গেল। আর এরকম জমিন আমার চোখে দেখা আছে, এক না একাধিক মানুষ আছে কিন্তু বাড়ি নাই, সব মাটির সাথে এক রাত্রে মিশা গেছে। আজকে 90% মুসলমান মসজিদে আসে না। আজকের থেকে মসজিদ গুলা ভরা দেন, যে আজকের থেকে আমি নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা? সত্য? আর সর্বশেষ, এই রমজানটাকে নিজের জীবনের সর্বশেষ সুযোগ মনে করা, কোমর ভাঙ্গা এই রমজানটা কাজে লাগান। পারবেন? এই উম্মত এক ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে। রমজানের সুযোগ আছে। মান ফাত্তারা সাইমান, যে রোজাদারকে রোজা খোলাবে, সুরবাতা মা, এক ডোক পানি দিয়া
এক গোট পানি দিয়া আল্লাহর রসুল বলেন ফালাহু ইতকু রাকাবাতিন, সেজন্য নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। এই কাটাবেন তো